এ পর্যায়ে আমরা একটি প্রশ্ন দেখব। কুরবানি তো অবশ্যই সবাই আল্লাহর নামেই করে থাকে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে বলে যে বড় ভাইয়ের নামে বা আব্বার নামে অথবা আম্মার নামে এরকম করে যে বলা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? মূলত কোরবানি আল্লাহ তাআলার নামেই হয়ে থাকে, এবং এই যে বলে যে বড় ভাইয়ের নামে বা বাবার নামে আম্মার নামে, আসলে মূলত এরকম বলাটা ঠিক নয়। এটাকে ছোট শিরিক বলা যেতে পারে, যে এটাও এক ধরনের শিরিক। এবং কিন্তু এরকম যদি কেউ একেবারে বলেই ফেলায়, তাহলে তার কোরবানি বাতিল হয়ে যাবে এমনটা বলা যায় না। তার কারণ মূলত আমরা কিন্তু কোরবানিটা ভাইয়ের নামে বলতে এটা বুঝাই না যে আল্লাহকে বাদ দিয়ে ভাইয়ের নামে, বরং এটা আমাদের একটা গলত মাসুর, যেটা বলা হয় বলার ক্ষেত্রে একটা ত্রুটি আর কি। তবে এই ধরনের কথা না বলাটাই উচিত। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, হুয়া ফিকুম আখফা মিন দাবিবিন। ছোট শিরক, রিয়া এবং ছোট অন্যান্য শিরকগুলো তোমাদের মাঝে পিপিলিকার চেয়েও ধীর স্থিরতার সাথে নীরবে প্রবেশ করে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা সেটা থেকে কিভাবে বাঁচতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেই, প্রত্যেক দিন তোমরা এটা তেলাওয়াত করলে তোমরা এই ছোট শিরক থেকেও বাঁচতে পারবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামহু। নবীজি বলেছেন, এই দোয়াটা যদি 3 বার করে কেউ ডেইলি পড়ে, তাহলে সে ছোট শিরক থেকে বাঁচতে পারবে।